আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। বিভিন্ন এক্সামের জন্য তোমাদের ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ শিখতে হয়, আবার ডিফরেস্টেশনও শিখতে হয়, কখনো কখনো তোমাদের ইম্পর্টেন্স অফ ট্রিজও শিখতে হয়। কেমন হয় যদি আমরা একটি প্যারাগ্রাফ দিয়েই এই 3টি প্যারাগ্রাফ কভার করতে পারি? তাহলে চলো আজ আমরা একটি মাত্র ফরম্যাট দিয়ে কোটেশন সহ সবচেয়ে সহজ ভাষায় এবং সবচেয়ে কম সময়ে এই 3টি প্যারাগ্রাফ কভার করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্যারাগ্রাফ লিখতে হলে প্রথমেই টাইটেল দিতে হয়। এই 3টির মধ্যে কোয়েশ্চেনে যে প্যারাগ্রাফটা আসবে আমরা সেটা অ্যান্সার করব এবং প্রতিটি ওয়ার্ড আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখব। এখানে পি ক্যাপিটাল দিবে এবং এখানে ট্রিজের টিটা ক্যাপিটাল লেটার দিবে। দেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি উক্তি দিয়ে শুরু করব, গিভ ব্যাক দ্য ফরেস্ট টেক ইউ টাউন, সেড রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দাও ফিরিয়ে এসে অরণ্য, লও এ নগর। দিস মিনস ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এতে বোঝানো হচ্ছে গাছ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ট্রিজ আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। দে গিভ আস ক্লিন এয়ার টু ব্রেথ। তারা আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস দেয়। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। ট্রিজ গিভ আউট অক্সিজেন। গাছ অক্সিজেন দেয় অ্যান্ড টেক ইন কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সো ট্রিজ আর কল্ড দ্য লাংস অফ দ্য আর্থ। আর এই কারণেই গাছকে পৃথিবীর ফুসফুস বলা হয়। দে প্রোভাইড আস শেড, ফুডস অ্যান্ড ফ্রুটস। তারা আমাদেরকে ছায়া দেয়, খাবার দেয় এবং ফল দেয়। দে অলসো গিভ আস উড। তারা আমাদেরকে কাঠও দেয়। দে কুল দ্য আর্থ। তারা পৃথিবীকে শীতল করে। ট্রিজ অলসো স্টপ দ্য সয়েল ফ্রম ওয়াশিং অ্যাওয়ে। গাছ মাটি ধুয়ে যাওয়া রোধ করে। মেনি অ্যানিমেলস অ্যান্ড বার্ডস লিভ ইন দ্য ট্রিজ। অনেক পশু পাখি গাছে বাস করে। ট্রিজ মেক দ্য আর্থ গ্রিন। গাছ পৃথিবীকে সবুজ করে। বাট পিপল আর কাটিং ট্রিজ টু বিল্ড সিটিজ অ্যান্ড রোডস। কিন্তু মানুষ শহর এবং রাস্তা তৈরির জন্য গাছ কেটে ফেলছে। দিস ইজ কল্ড ডিফরেস্টেশন। আর এটাকে বলা হয় ডিফরেস্টেশন। ইট কজেস প্রবলেমস লাইক পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ফ্লাডস। এটা পলিউশন অর্থাৎ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং বিশ্বের উষ্ণায়ন এবং বন্যার মতো বিভিন্ন সমস্যা তৈরি করছে। ইট অলসো টেকস অ্যাওয়ে হোমস ফ্রম অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। এটা পশু পাখিদের কাছ থেকে তাদের বাসস্থান কেড়ে নিচ্ছে। সো উই মাস্ট স্টপ ডিফরেস্টেশন। তাই আমাদের অবশ্যই ডিফরেস্টেশন থামাতে হবে। টু সেভ দ্য আর্থ উই মাস্ট প্ল্যান্ট মোর ট্রিজ। পৃথিবীকে রক্ষা করতে আমাদের অবশ্যই বেশি করে গাছ লাগাতে হবে। দিস ইজ কল্ড ট্রি প্লান্টেশন। আর এটা কি বলা হয়? ট্রি প্লান্টেশন। ইট মেক্স দ্য এয়ার ক্লিনার অ্যান্ড দ্য আর্থ কুলার। ট্রি প্লান্টেশনের ফলে কি হয়? পৃথিবীর বাতাসটা আরও বেশি বিশুদ্ধ হয় এবং আমাদের পৃথিবীটা আরও বেশি শীতল হয়। ট্রিজ প্রোটেক্ট আস অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল। গাছ আমাদেরকে প্রোটেক্ট করে এবং আমাদের পৃথিবীটাকে সুন্দর করে। সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ অ্যান্ড টেক কেয়ার অফ দ্যাম। তাই আমাদের উচিত বেশি করে গাছ লাগানো এবং তাদের যত্ন নেওয়া। আফটার অল, আ গ্রিন আর্থ ইজ এ বেটার প্লেস টু লিভ। একটি সবুজ পৃথিবী বসবাসের জন্য একটি শ্রেয়তর স্থান। আ গ্রিন ওয়ার্ল্ড ইজ এ হ্যাপি ওয়ার্ল্ড। একটা সবুজ পৃথিবী একটা সুখী পৃথিবী। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই প্যারাগ্রাফ থেকে আরও নাম্বার পেতে চাও তাহলে ডিফরেস্টেশন এবং ট্রি প্লান্টেশনের সংজ্ঞাটা দিয়ে শুরু করতে পারো। ডিফরেস্টেশনের সংজ্ঞায় লিখতে পারো, ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ইন লার্জ নাম্বার। ডিফরেস্টেশন বলতে বোঝায় বেশি করে গাছ কাটা। আর ট্রি প্লান্টেশন যদি আসে, প্রথম লাইনে লিখবে, ট্রি প্লান্টেশন মিন্স প্ল্যান্টিং ট্রিজ ইন লার্জ নাম্বার। ট্রি প্লান্টেশন বলতে বোঝায় বেশি করে গাছ লাগানো। এই দুইটা লাইন দিয়ে শুরু করলেই হবে। নেক্সট টাইম ইনশাআল্লাহ তোমাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।